হ্যাঁ ভাই বল, তারপর ছাড় বাদ দে, বল রে ফোনটা কেটে দিলি কেন? আরে কিছু না রে, মা এই 50,000 বার করে ফোন করবে, একটু বেরোতে পারবো না, একটু চোখের আড়াল হলে এরকম 20,000 বার করে ফোন করে। এত অসহ্য লাগে না, কতবার মাকে বলেছি। বাদ দে তো, ধরবো না এখন, তুই বল। ধরে না ফোনটা, হয়তো কোনো আর্জেন্ট দরকার আছে। আরে কোনো আর্জেন্ট দরকার না ভাই, ওনার যে কি চিন্তা আমাকে নিয়ে, এত বড় হয়ে গেছি তাও সে আমাকে নিয়ে চিন্তা করে করে মরে যাবে। তোরা আজকে ক্যান্টিনে খাবি তো? আরে দেখ না, প্রত্যেকদিন আমি মাকে বারণ করা সত্ত্বেও কি একই টিফিন ক্যারিয়ার করে এক বিচ্ছিরি খাবার পাঠাবে। ভালো লাগে বলতো? রোজ সকালবেলা উঠে এইসব বিচ্ছিরি বিচ্ছিরি রান্না। আমি কতবার বলেছি তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, আমরা বন্ধুরা মিলে ক্যান্টিনে খেয়ে নেবো। তোর কত ভালো ভাই, এরকম রান্না করে পাঠায় না। এই কি বলছিস তুই এগুলো? মায়ের হাতের রান্নাকে বিচ্ছিরি বলতে আছে? মায়ের হাতের রান্না তো সব সময়ের জন্য বেস্ট হয় আমাদের কাছে। তুই কি করে বুঝবি ভাই, তোর মা তো আমার মায়ের মতো এরকম পাগলামি করে না। করে না বলেই তো আরো বেশি করে বুঝতে পারি রে। আসলে আমার মা আমার অনেক ছোট বয়সেই আমাকে ছেড়ে চলে গেছে, অনেক দূরে। তাই আর চাইলেও মাকে একটু মা বলে ডাকা, মায়ের সেই আদর ভালোবাসা, সেগুলো আর পাই না রে। তুই এক কাজ কর, আন্টি যে টিফিন ক্যারিয়ারে করে টিফিনগুলো পাঠিয়েছে ওগুলো তুই আমাকে দিয়ে দে। মায়ের হাতের রান্না কিরম হয় আমিও একটু চেখে দেখি। মাকে এভাবে অবহেলা করিস না রে, যখন মানুষটা থাকবে না তখন বুঝতে পারবি কাকে হারিয়েছিস তুই। পারলে ওনাকে একটু সময় দে। হ্যালো মা, তুমি রেডি হয়ে থেকো, আজকে তুমি আর আমি মিলে রেস্টুরেন্টে যাব। মায়ের করাই বারবার ফোন কলগুলোই হয়তো তুই পরে অনেক বেশি মিস করবি রে, তাই এখনই মানুষটাকে মূল্য দে।